কমিশনের তালিকাতে বিজেপি প্রার্থীর নাম বিবেচনাধীন। আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝি তার নাম বিবেচনাধীন। যেখানে আউশগ্রামের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে কলিতা মাঝি এবং তার নামই রয়েছে বিবেচনাধীনের তালিকাতে। কমিশনের তালিকায় বিজেপি প্রার্থীর নাম বিবেচনাধীন। আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝি তার নাম বিবেচনাধীন এবং সেক্ষেত্রে কমিশনে প্রয়োজনীয় নথি তিনি জমা দিয়েছিলেন তিনি বলছেন, কিন্তু তার নাম ঘোষণা করা হয়েছে বিজেপি প্রার্থী হিসেবে তিনি লড়বেন আউশগ্রাম থেকে, কিন্তু তার নাম রয়েছে বিবেচনাধীনের তালিকাতে এবং সেখানেই প্রশ্ন তৈরি হচ্ছে। কারণ নির্বাচন কমিশন জানিয়েছে যে এই যে 60 লক্ষ মানুষের নাম, তাদের যে নাম বিবেচনাধীনের তালিকাতে রয়েছে, যদিও এখনো পর্যন্ত প্রায় 20 লক্ষ মানুষের নাম নিষ্পত্তি করা সম্ভব হয়েছে, কিন্তু বিবেচনাধীনের তালিকাতে যাদের নাম রয়েছে তারা এই ভোটে অংশগ্রহণ করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। এবং সেক্ষেত্রে খোদ বিজেপি প্রার্থী তার নামই রয়েছে বিবেচনাধীনের তালিকাতে এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে তিনি প্রয়োজনীয় নথি দিয়েছিলেন, কিন্তু তার নাম কেন বিবেচনাধীনের তালিকায় এসেছে সেই নিয়ে তিনি নিজেও ধোঁয়াশাতে রয়েছেন এবং কমিশনের তালিকাতেই তার নাম বিবেচনাধীনের রয়েছে এবং বিজেপি প্রার্থী কলিতা মাঝি তাকে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে। কমিশনের প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও নাম বিচারাধীন। সেক্ষেত্রে প্রার্থী জানিয়েছেন যে 7 বনের মধ্যে শুধুমাত্র তার নাম বিবেচনাধীন। আব্বাস আলী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। আব্বাস, এক্ষেত্রে বিবেচনাধীনের তালিকাতেই রয়েছে খোদ বিজেপি প্রার্থীর নাম, সেক্ষেত্রে কেন বিবেচনাধীনের তালিকাতে তার নাম থাকলো, তিনি কি মনে করছেন, প্রয়োজনীয় নথি কি তিনি জমা দেননি? এক্ষেত্রে তার নির্বাচনে লড়া নিয়েও তো একটা প্রশ্ন চিহ্ন তৈরি হবে। আব্বাস, শোনা যাচ্ছে? হ্যালো আব্বাস, শোনা যাচ্ছে আমার কথা? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, যেখানে কমিশনের তালিকায় বিজেপি প্রার্থীর নাম বিবেচনাধীন এবং আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝির নাম বিবেচনাধীন।